বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমরা সবাই আমাদের গত ক্লাসে পড়া গিয়েছিল এর আগ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখান থেকে পড়া শুরু হবে। খেয়াল করি তাহলে আজকে আমাদের এখান থেকে শুরু হবে আদ-দারসুস সাবিউ, সপ্তম পাঠ। সপ্তম পাঠের কি আলোচনা? সপ্তম পাঠের মূলত আলোচনা হবে বাবে ইফআল, বাবে ইফআল নিয়ে আলোচনা হবে। এটি নতুন বাব, এর নাম বাবুল ইফআল, বাবে ইফআল বলা হয়। এভাবে মাসদার থেকে ফেল তৈরি করার নিয়ম, কিভাবে ফেল তৈরি করতে হবে এটা খেয়াল করি। কিভাবে এটা অর্থের মধ্যে চেঞ্জ হবে। আমরা সাহায্য করা, আন্নাসরু সাহায্য করা, কিন্তু এখানে সাহায্য করা আর এটা হলো আল খুরুজু বের হওয়া। এখানে বের হওয়া না, বের করা অর্থ, ঠিক আছে? যেমন খেয়াল করি আমরা আল ইখরাজু বাবে ইফআল, আল ইফআলু এর সাথে মিলান বাবে ইফআল, ইফআলু ইখরাজু বের হওয়া, বের করা, আল ইখরাজু বের করা। তাহলে আখরাজা সে একজন পুরুষ বের করলো। বুঝছি এই ভাবটার লাজিম হিসেবে ব্যবহার হয় না, বরং মুতাআদ্দি হিসেবে ব্যবহার হয়। এই ভাবটা লাজিম হিসেবে ব্যবহার হয় না, মুতাআদ্দি হিসেবে কি হয় ব্যবহার হয়। যেমন মনে করেন খরাজা বের হলো। এখন যদি বলি খরাজা জাইদুন, জায়েদ বের হয়েছে, কথা কিন্তু পরিপূর্ণ। কিন্তু যদি বলি আখরাজা জাইদুন, তাহলে অর্থ হয় জায়েদ বের করেছে। অর্থের মধ্যে চেঞ্জ দেখছেন পরিবর্তনটা? একটা হলো খরাজা জাইদুন যদি সুলাসি মুজাররদ থেকে হয়, 3 অক্ষর বিশিষ্ট, খরাজা 3 অক্ষর, আর দেখেন আখরাজা 4 অক্ষর বিশিষ্ট। বুঝছেন? তাহলে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো যে বাবে ইফআল এটা মুতাআদ্দি হয়ে ব্যবহার হয়, মাফুলে বিহি এর প্রয়োজন হয়। আর সুলাসি মুজাররদ যেটা আছে খরাজা, ওটার মধ্যে মাফুলে বিহি এর প্রয়োজন হয় না। যেমন দেখেন আখরাজা সে বের করলো, বের করলো, প্রশ্ন হয় কাকে বের করলো, মাফুলে বিহি এর প্রয়োজন আছে। এখন যদি বলি আখরাজা জাইদুন খালিদান, জায়েদ খালিদকে বের করলো, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ। তাহলে এই যে জাইদান উল্লেখ করার কারণে বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়েছে। বুঝছেন? সুতরাং এটা বাবে ইফআলটা মুতাআদ্দি, লাজিম না। লাজিম হলো তার ফাইল দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, মাফুল বিহির প্রয়োজন হয় না। যেমন একটা উদাহরণ দিলাম খরাজা জাইদুন, জায়েদ বের হয়েছে, বাক্য কিন্তু পরিপূর্ণ। ঠিক আছে? আর এখন আখরাজা জাইদুন, জায়েদ বের করেছে, বাক্য কিন্তু পরিপূর্ণ না। এখন যদি আখরাজা জাইদুন খালিদান, যে জায়েদ খালিদকে বের করেছে, তাহলে কিন্তু বাক্য পরিপূর্ণ। তাহলে জাইদানটা হলো মাফুল বিহি এখানে, আর আখরাজা খালিদুন, খালিদুন হলো ফাইল, ফাইল নিয়ে পরিপূর্ণ হয় নাই, বুঝে আসছে? তো অর্থের মধ্যেও কিন্তু পরিবর্তন ঘটবে। তাহলে এই ভাবটার নাম হলো বাবে ইফআল। এই ভাবের নাম কি? বাবে ইফআল। অনেক মাসদার যাবে, মাসদারগুলো ভালো করে মুখস্থ করবেন। যেমন আল ইখরাজু বের করা, আর আপনি আগে পড়ছেন বের হওয়া, আল খুরুজু বের হওয়া, এটা হলো বের করা। তাহলে এবার খেয়াল করি আমরা আল ইখরাজু বের করা, আল ইখরাজু বের করা। মাসদার গুলো দেখেন গর্দান টানছে মাসদার দিয়ে, আখরাজা, আখরাজাত, আখরাজতা, আখরাজতি, আখরাজতু, 5টা করে। কিন্তু মূলত সবগুলো টানলে হয় আখরাজা, আখরাজা, আখরাজু, আখরাজি, আখরাজা, আখরাজনা, এইভাবে মানে সবগুলো গর্দান টানা হয়। কিন্তু এখানে মাত্র কয়েকটা দিয়েছে, মাত্র 5টা। ঠিক আছে? আখরাজা, আখরাজাত, ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব। আখরাজতা, আখরাজতি, ওয়াহিদ মুযাক্কারে হাজির, ওয়াহিদ মুআন্নাসে হাজির। আখরাজতু, তারপর এটা কি আখরাজতু জমা, সরি ওয়াহিদ মুতাকাল্লিম, হ্যাঁ, এই 5টা করে সিকোয়েন্স। এরপর মুজারের গর্দান আনছে 5টা। ইউখরিজু, আখরাজা ইউখরিজু। এখন একটা কথা আছে, এখন এই ভাব থেকে আলামতে মুজারে কিন্তু সর্বদা পেশ হয়। ঠিক আছে? এখন মুজারের সাথে পেশ লাগাই দেওয়া যাবে না, মুজারে মাজহুলেও কিন্তু আলামতে মুজারে পেশ হয়।
ফাআলা ইয়াফআলু, কিন্তু মাজহুল বানাইতে গেলে ইউফআলু হয়, ইউফআলু। তাহলে মুজারে থেকে যদি গর্দানটা আলামতে মুজারে পেশ হয় সুলাসি মাজারি সুলাসি মুজাররদ থেকে, ঠিক আছে, কিন্তু এখনো তো এখানে ইউখরিজু আলামতে মুজারে পেশ আছে, এখন বলবেন যে এটাও মাজহুল হবে? না, মাজহুল বলা যাবে না, কারণ এই ভাবের আলামতি হলো এটা যে আলামতে মুজারে কি হবে? পেশ হবে, আলামতে মুজারে পেশ হবে। এইভাবে আলামতটা হলো যে মাজির মধ্যে ইসের মধ্যে মাজির মধ্যে ফা কালিমার পূর্বে একটা হামজা থাকবে, যেমন আখরাজা আলিফ আছে দেখছেন, এবং মুজারের মধ্যে গিয়ে আলামতে মুজারটা পেশ যুক্ত হবে। এখন এটার সাথে প্যাচ লাগাই দেওয়া যাবে না, যে মুজারে মাজহুলের গর্দানের সাথে এটার সাথে গর্দানের ভিতরে প্যাচ লাগানো যাবে না। মাজহুল হলে তাহলে ইউখরাজু হতো, রর উপরে যে জবর হতো, কিন্তু এখানে ইউখরিজু র নিচে জের আছে, বুঝছেন? মাজহুলের জন্য সব থেকে বড় শর্ত যেটা, সেটা হলো আইন কালিমায় জবর থাকা, আলামত মুজারে পেশ থাকা। কিন্তু দেখেন এখানে আলামত মুজারে পেশ ঠিকই আছে, রর উপরে আইন কালিমা, এখানে দেখেন জবর নাই, জের আছে, ইউখরিজু। যদি ইউখরাজু হতো তাহলে আবার মাজহুল হয়ে যেত। তাহলে এর অর্থ কি হবে? ইউখরিজু সে একজন পুরুষ বের করলো, বের করছে বা করবে। ইউখরিজু সে একজন পুরুষ বের করছে বা করবে। আর যদি মাজহুল হয় সে একজন পুরুষকে বের করা হচ্ছে বা হবে। তাহলে ওইটা মুজার অর্থ দিবে না? হ্যাঁ, মুজার অর্থ দিবে, যে মুজারের যে অর্থ ওই অর্থটা দিবে। হ্যাঁ, মুজার তো ঠিকই থাকবে। আগে হচ্ছে মুজার অর্থ, যেমন ফাআলা ইয়াফআলু, নাসরা ইয়ানসুরু সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, ওইটাই মতোই, ঠিক আছে। এখানে হলো সে একজন পুরুষ বের করছে বা করবে। করবে। এবার আবার আখরাজাও সে একজন পুরুষ বের হলো। না, আখরাজা সে একজন পুরুষ বের, ওটা হলো খরাজা সে একজন পুরুষ বের হলো, আর এখানে আখরাজা সে একজন পুরুষ বের করলো, অর্থটা চেঞ্জ। এটা ওটা হলো খরাজা সে একজন পুরুষ বের হলো, আর আখরাজা সে একজন পুরুষ বের করলো। জি জি। আখরাজা এটা তো হচ্ছে মাজি না ওস্তাদ? আখরাজা এটা তো এটা বাবা মুজারে গর্দান। ইউখরিজু সে একজন পুরুষ বের করছে বা করবে, আর আগেরটা হতো এমনি যদি খরাজা একশো হলে সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে, নিজে বের হওয়া, নিজে বের হওয়া। আর এখানে হলো আরেকজন করা, ইউখরিজু সে একজন পুরুষ বের করছে বা করবে, আর ওখানে ছিল খরাজা ইয়াখরুজু সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে, আর এখান থেকে অর্থ হয় সে একজন পুরুষ বের করছে বা করবে। বুঝে আসছে? যে এগুলো মানে আলাদা সিগা দেওয়া নাই, মানে কোন বইয়ের মধ্যে, মানে 14টা সিগা অর্থ। আখরিজ, আখরিজি, লা তুখরিজ, লা তুখরিজি। আখরিজ তুমি বের হও, ঠিক আছে। আখরিজ তুমি বের হও, আখরিজি তুমি একজন মহিলা বের হও, লা তুখরিজ, লা তুখরিজি তুমি বের হও না। এগুলো ফেল তৈরি করার সিস্টেম। বের হয় নাকি বের করা? না, বের করো না, তুমি একজন পুরুষ বের করো। আখরিজ তুমি বের এগুলো তো করো, এটা আমার সিগা, আমর সিগা তুমি বের করো, আদেশ দাও। আর ওটা দিয়ে হলো উখরুজ তুমি বের হও। জি এটা হলো আখরিজ তুমি বের করো। দেখুন তো কোরআন শরীফের মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার হবে এই অধ্যায়টা, এই ভাবের সিগাগুলো। দেখেন আরো মাজদা তৈরি করতে বলছে, আরো মাজদা দিয়ে ফেল তৈরি করতে বলছে। আল ইনজালু নামানো, আল ইফহামু বোঝানো, আল ইহদারু উপস্থিত করা, আল ইদখালু প্রবেশ করা, আল ইলবাসু পরানো, আল ইজলাসু বসানো, আল ইনজালু এটাতে বানানো, আনজালা ইউনজিলু, আনজালা আনজালাত, আনজালতা আনজালতি, আনজালতু, ঠিক আছে। মুজারে হবে ইউনজিলু ইউনজিলাত, তুনজিলু, এই যে এটা দিয়ে মিলাবেন, ইউনজিলু ইউনজিলা, ইউনজিলু তুনজিলু, তুনজিলু তুনজিলিনা, উনজিলু। এরপরে আনজিল আনজিলি, লা তুনজিল লা তুনজিলি, এভাবে। এই আল বাক্যটা ইফহামু বেশি ব্যবহার হয় কোরআনে, মানে কোরআন। আচ্ছা খেয়াল করি, তাহলে এই যে আরো মাজদা দিচ্ছে, মাজদাগুলো যাবে সিগা তৈরি করতে হবে নিজে নিজে। যেমন দেখেন আল ইফহাম, মাজদাগুলো দিয়ে ভালো করে সিগা তৈরি করলে, মানে একজন থেকে একজন নিলে, অথবা আমরা ফোনা পড়ার আর না, আমরা এগুলো মাজদা দিয়ে আমরা হ্যাঁ সিগা মাজদাগুলো দেখি একটু, আর একটু দেখাই, সিস্টেম দেখাই, ব্যবহারও দেখাবো। দেখেন আল ইনসালু নামানো, আল ইফহামু বোঝানো, ঠিক আছে।
আল ইফহামু বুঝানো, তখন হবে আফহামা। আর মুজার হবে ইউফহিমু, আর আমর হবে আফহিম, নাহি হবে লা তাফহিম। ওদের সাথে মিল দিয়ে বানাতে হবে আপনাদের, যেটার সাথে মিল দিয়ে বানাতে হবে। এবার আল ইহদারু উপস্থিত করা, আহদরা ইউহদিরু, আহদির লা তাহদির। আল ইদখালু প্রবেশ করা, প্রবেশ করানো, আদখালা ইউদখিলু, আদখিল লা তাদখিল। ঠিক আছে। এরপরে আল ইলবাসু পরানো, ঠিক আছে, পরিয়ে দেওয়া, কাপড় চোপড় যেটা পরানোটা বলে। আলবাসা ইউলবিসু, আলবিস লা তালবিস। এগুলো দিয়ে এরকম ভাবে এই গর্দান টেনে টেনে মুখস্থ করতে হবে, অর্থ খেয়াল করতে হবে। এখানে অর্থটা কিন্তু চেঞ্জ হবে। যেমন আলবাসা, ইজলিসা তো বসানো, আজলিস মানে কি, আজলাসা সে একজন পুরুষ বসালো, ইউজলিস সে একজন পুরুষ বসাচ্ছে বা বসাবে। বুঝছেন? অর্থের ক্ষেত্রে কিন্তু এরকম হবে। আগে ছিল নিজে নিজে হওয়া, এখন আর একজন করানো। পার্থক্যটা অর্থের মধ্যে পার্থক্য। মানে অপূর্ণত বোঝায় আর কি, মুতাআদ্দিত বোঝায়। যেমন ব্যবহার দেখবেন এগুলোর, এই যে ব্যবহার আসছে দেখেন, সামনে আরো মাছ ধরা আসবে। ঠিক আছে, এই যে আরো মাছ ধরা আসছে আপনাদের এখানে, যত মাছ ধরা আছে মাছ ধরা দিয়ে নিজের চেষ্টা করবেন। আমি একটু পুরো ব্যবহার দেখাই দিই, শুধু বেশি দেবো না, অল্প পড়া দেবো, একটু ব্যবহার দেখাই দিই আসলে এগুলোর ব্যবহার আছে না। যেমন দেখেন নিচের বাক্যগুলো অর্থ বলো। এই বাম সাইডে যেগুলো আছে এগুলো সব হলো বাবে ইফআলের শব্দ দিয়ে ব্যবহার হয়, আর ডান সাইডে যেগুলো আছে এগুলো হলো সব বাবে ওই যে সুলাসি মুজাররদ থেকে ব্যবহার হয়। ঠিক আছে, যেগুলো আমরা স্বাভাবিকভাবে পড়েছি। যেমন দেখেন খরাজা রশিদুন, রশেদ বের হলো মিনাল গুরফাতি কামরা থেকে, অর্থ কিন্তু পরিপূর্ণ। খরাজা রশিদুন, রশেদ বের হলো, এখানে বের হওয়ার কাজটা রশেদ করেছে, অর্থ পরিপূর্ণ হয়ে গেছে। কিসে থেকে? মিনাল গুরফাতি কামরা থেকে। একই কথাটা দেখেন এরপরে যখন আসছে আখরাজা রশিদুন, এখানে অর্থ হয়ে গেল রশেদ বের করলো, ওখানে ছিল রশেদ নিজে বের হলো, এখন আরেকজনকে বের করলো। আখরাজা রশিদুন, রশেদ বের করলো কাকে? খালিদান, খালিদকে। কোথা থেকে? মিনাল গুরফাতি কামরা থেকে। রাশেদ খালেদকে কামরা থেকে কি করলো? বের করলো। পার্থক্যটা বুঝছে না অর্থের মধ্যে? একটা হলো ইফআলের একটা বৈশিষ্ট্য যে অর্থটাকে মুতাআদ্দি করে দিল। খরাজা রশিদুন গুরফাতি, খরাজা রশিদুন, রশেদ কি করলো? বের হলো, সে নিজে বের হয়েছে কিন্তু মিনাল গুরফাতি কামরা থেকে। আর এখানে রশেদ আরেকজনকে বের করবে, তাহলে আখরাজা রশিদুন খালিদান, রশেদ খালেদ বের করবে মিনাল গুরফাতি কামরা থেকে। এরপরে নাজালাল মাতারু, নাজালাল মাতারু মিনাস সামাই, নাজালাল মাতারু বৃষ্টি অবতীর্ণ হলো মিনাস সামাই আসমান থেকে। এখানে বৃষ্টি নিজে অবতীর্ণ হয়েছে আসমান থেকে। আর এটা হলো দেখেন আনজালাল্লাহু, এখানে আল্লাহ ফাইল, আল্লাহ নামালেন বা অবতরণ করালেন আল মাতার, বৃষ্টিকে। আল্লাহ তাআলা বৃষ্টিকে অবতীর্ণ করালেন মিনাস সামাই, আকাশ থেকে। আজকে যারা ক্লাসে আসে না, ক্লাসের পড়াগুলো মিস করতেছে, এগুলো তাদেরকে আবার আলাদা বুঝাবো আমি, কিভাবে বুঝাবো? ও গুরুত্ব নাই কারো। আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই, ওখানে হলো বৃষ্টি নিজে অবতীর্ণ হয়েছে আসমান থেকে, আর এখানে আল্লাহ তাআলা নিজে করিয়েছেন। অর্থটা ভাবে ইফালে এখানে পরিবর্তন হয়ে গেছে। আনজালাল্লাহুল মাতারা মিনাস সামাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি কি করেছেন? বর্ষণ করেছেন। এরপরে হাদারাত তিলমিযু ফিল ফাসলি, এখানে অর্থ দিল হাদারা মানে উপস্থিত হওয়া। হাদারাত তিলমিযু, ছাত্রটি উপস্থিত হয়েছে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। এখানে ছাত্র নিজে উপস্থিত হয়েছে কিন্তু শ্রেণীকক্ষে। আর এটার ইফাল থেকে আসলে কি হয়? আহদারাত তিলমিযু, ছাত্রটি উপস্থিত করেছে, কিতাবাহু, তার কিতাবকে। এখানে ছাত্র তার নিজের কিতাবকে শ্রেণীকক্ষে উপস্থিত করেছে। বুঝে আসছে? এরপরে লাবিসা রাশিদুন লিবাসান কাদিম, লাবিসা রাশিদুন, রাশিদ পরিধান করেছে, লিবাসান কাদিমান, পুরাতন পোশাক। রাশিদ পুরাতন পোশাক কি করেছে? পরিধান করেছে। কিন্তু এটা যখন বাবি ইফআলে গেছে তখন অর্থ হয় আলবাসা রাশিদুন, রশেদ কি করেছে? পরিধান করিয়েছে। রশেদ নিজে পড়ে নাই, বরং সে পরিয়ে দিয়েছে। ওয়ালাদাহু, তার ছেলেকে, লিবাসান জাদিদান, নতুন পোশাক।
রাশেদ তার ছেলেকে নতুন পোশাক কি করেছে, পরিধান করিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আরো একজন রয়ে গেছে, আল্লাহ তাআলা বরকত দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই ব্যবহারগুলোর দিকে তাকাবে যে বাবি ইফাল থেকে আসলে অর্থগুলো কেমনে দেয়। ওটা হলো নিজে বের হওয়া, আর হলো সে এখানে বের করে দেওয়া, আরেকজনকে করে দিবে। এই বাক্যগুলোর দিকে তাকালে অর্থগুলো বুঝে আসবে। এরপর আরো আছে, যেহেতু আরেকটু আছে শেষ করে দিই এতটুকু। এরপর দেখেন দাখালাল মুসলিমুল জান্নাতা, এখানে দাখালাল মুসলিমু, মুসলিম নিজে প্রবেশ করবে জান্নাতে, জান্নাতে। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে যে মুমিন নিজেই কি করবে, জান্নাতে প্রবেশ করবে, মানে সে ভালো কাজ করলে সে জান্নাতে যাবে, এই কথা বুঝিয়েছে। কিন্তু এখানে ওই কথাটাকে যখন ভাবে ইফআলে আসছে, আদখালাল্লাহু, আল্লাহ তাআলা প্রবেশ করাবেন আল মুসলিমা, তখন মুসলিম মাফুল হয়ে গেছে। কিন্তু ওখানে মুসলিম ফাইল ছিল, আর এখানে মুসলিম নিজে এখন মাফুল হয়ে গেছে। ওখানে মুসলিম নিজে প্রবেশ করতো, আর এখন মুসলিমকে প্রবেশ করানো হবে। তাহলে আদখালাল্লাহুল মুসলিমা, আল্লাহ মুসলিমকে প্রবেশ করাবেন আল জান্নাতা, জান্নাতে। আল্লাহ তাআলা মুসলিমকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে ফাহিমা তিলমিজুদ দারসা, ফাহিমা ইয়াফহামু, বোঝা, ওই যে আল ফাহমু, আলিফহামু। ঠিক আছে, ওখান থেকে এখানে হবে আল ফাহমু, এটা হলো আল আফহামু, আর এটা বাবি ফেলে গেলে আল ইফহামু। দেখেন একই মাসদার, এখানে আসলে হলো আল ফাহমু, আর বাবি ইফহাম যখন হলো তখন আল ইফহামু হয়ে গেল আলিফ লাম দিয়ে। তাহলে ফাহিমা তিলমিজু, ছাত্রটি বুঝলো, আদ-দারসা সবক, ছাত্রটি সবক কি করছে, বুঝেছে। আর সেম এই কথাটা যখন এখানে গেল বাবি ইফালে, তখন আফহামাল মুআল্লিমু, শিক্ষক বুঝাইলো, তিলমিজাহু, তার ছাত্রকে, আদ-দারসা সবক। কতটুকু ব্যবধান অর্থের মধ্যে, ঠিক আছে। এরপর 13 নম্বরটা, জালাসা মাজিদুন আলাল কুরসি, মাজিদ চেয়ারের উপরে বসলো, সে নিজে বসছে। কিন্তু এটা যখন ভাবি ইফালে যায়, আজলাসা মাজিদুন খালিদান, খালিদ এখন বসে নাই, মানে মাজিদ নিজে বসে নাই, মাজিদ খালিদকে বসিয়েছে আলাল কুরসি, চেয়ারের উপরে। বুঝছেন অর্থগুলো কেমনে হয়েছে? জি জি। এরপর দেখেন সামনে আরো আছে, এই যে মাসদার গুলো আছে দেখেন, উপরের বিভিন্ন বাবের ফেল গুলোকে বাবে ইফআলের ফেল গুলোর সাথে তুলনা করে পড়ো ও অর্থ বলো, এবং একটা নমুনা দেওয়া হলো। যেমন দেখেন খরাজা, খরাজাত, এটাকে দেখেন এটা হলো বাবে নাসরা থেকে, কিন্তু এটা বাবে ইফালে গেলে আখরা, আখরাজা পরিবর্তন করছে। বাবে ইফালে কেমনে নিতে হয় আপনি এইভাবে, এটা এই যে দিচ্ছে আরেকটা দিল, দেখেন এটা হলো মাজিদটা দিছে, মুজারেটা দিল ইয়াখরুজু তাখরুজু, এটা হলো বাবে নাসরা থেকে, সুলাসি থেকে। কিন্তু এটা যখন বাবে ইফালে আসলো তখন ইউখরিজু তুখরিজু হয়ে গেল, এটা হলো বাবে ইফাল থেকে ব্যবহার হয়েছে। বুঝছেন, এখানে দেখেন ব্যবধান কি, ইয়াখরুজু আলামত জবর, কিন্তু এখানে আলামত মুজারে জের, এই পেশ, কেন এইভাবে আলামত হলে আলামত মুজারে পেশ হবে। জি জি, আইন কালিমা জের। তাহলে এখানে জি বলেন। মানে ফরিফুন এখানে কিভাবে হবে, যে মানে এভাবে হবে যে আখরাজা ওয়াদি মুযাক্কারে গায়েব, হ্যাঁ, ওখানেও খরাজা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, এখানে আখরাজা ওয়াহিদ মুযাক্কারে গায়েব, সিগা একই। শুধু ওই বাবটা চেঞ্জ হবে। হ্যাঁ, বাবের কারণে লেখার সিস্টেমটা পরিবর্তন, অর্থের মধ্যে পরিবর্তন। জি, শুধু বাবটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, বাব চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ হবে। জি জি জি। ইয়াখরুজু ইয়াফআলু আপনারা পড়ছেন, নাসারা ইয়ানসুরু, ইয়ানসুরু ইয়াখরুজু তাখরুজু, ঠিকই আছে। কিন্তু এটা যখন ভাবে ইফালে গেল তখন ইউখরিজু তুখরিজু হয়ে গেল, আলামত মুজারে পেশ হয়ে গেল। শুধু রর উপরে একটা জবর দিলে তখন ভাবে ইফআল থেকে মুজারের মাজুর হয়ে গেল। বুঝে আসছে? এবার আমরা দেখেন উখরুজ, উখরুজি, এটা বাবা নাসরা থেকে, উংসুরি, ঠিক আছে। কিন্তু এটা বাবে ইফালে যখন আসে তখন হয়ে যায় আখরিজ, আখরিজি, বাবের ব্যবধান। বুঝে আসছে? এরপর দেখেন এই যে নিচের মাজদা গুলো আছে, এই মাজদা গুলো নিজে তৈরি করতে হবে। আলিংফাক ও খরচ করা, তাহলে না আলিংফাক থেকে আংফাকা, আংফাকাত, বুঝছেন, ইউনফিকু তুনফিকু, এরকম নিজে নিজে তৈরি করতে হবে। আলী ক্রম, সম্মান করা, আলী ইরসাল, পাঠানো, আলী তাআমু, খাওয়ানো, ঠিক আছে। এইগুলো দিয়ে এইভাবে নিজে নিজে তৈরি করতে হবে। এরপরে এগুলো দিয়ে দেখেন এই যে বাক্যগুলো দেওয়া আছে, এই বাক্যগুলো নিজে নিজে ট্রাই করতে হবে।
এই যে দেখেন আরো বাক্য তৈরি করা হয়েছে এগুলো দিয়ে। আনজালাল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ তাআলা আনজালা, এখানে অর্থ হবে অবতরণ করানো, আল্লাহ তাআলা নিজে অবতরণ করিয়েছে, আলা রাসূলিহি তার রাসূলের আল কোরআন, কোরআনকে, ওয়া আখরাজনা এবং বের করেছেন আমাদেরকে বিহি এই কোরআনের মাধ্যমে মিনাজ যালামিলান নূর অন্ধকার থেকে আলোর দিকে। আচ্ছা একটা বুঝছেন? বোকার মতো প্রশ্ন করি। আচ্ছা বাবে বুঝিনি। নাসারা এবং বাবে ইফাল এর মধ্যে অর্থের কোনো পার্থক্য? আরো ফেল দেওয়া আছে, এইভাবে ইফালের আরো মাজদার দেওয়া আছে। আল ইজাবাত উত্তর দেওয়া, আজাবা আজাবাত, আজাবতা আজাবতি আজাবতু, ঠিক আছে, ইউজিবু তুজিবু, এগুলো দেখেন আরো ফেল দিয়েছে। এগুলো একটু গাইডের সহিত, এজন্য একটু পেস লাগতে পারে, তাও পারবেন জি না। বাবে আল ইরাদাতু, আরাদা ইউরিদু, আল ইয়ানাতু সাহায্য করা, আনা ইউইনু, আল ইরাতু, আল ইতার, আল ইতার, ইতারাতু উড়ানো, আতারা ইউতিরু, ওটা টান দিলে মিলে যাবে আপনার দেখেন। আল ইতাআতু আনুগত, আতাআ, আল ইনাতু অপমান করা, আহানা ইউহিনু, আল ইদাতু নসরা, আদাআ ইউদিউ, আল ইকামাতুর কয়েকটা অর্থ দেয়, তিনটা অর্থ একসাথে দিয়েছে। আল ইকামাতু দাঁড় করানো, অবস্থান করানো, কায়েম করানো, ঠিক আছে, তিনটা অর্থ দেয়। এরকম আরো আছে, সামনে নিচে পাবেন মনে হয়, আরো আরো আছে কিনা জানি না, দেখি। আর নাই, ভাবি ফেলে আলোচনা শেষ, এই জন্য এখানে আলোচনা গেল। তো এই যে যতগুলো মাজদার আছে সবগুলো মাজদার দিয়ে পড়েন, তাহলে সহজ হয়ে যাবে একেবারে। উস্তাদ আন-নাহাদু গর্দান টানতে হবে, এটা হলো মেইন। জি বলেন। আন-নাহাদু, জি আন-নাহাদু অর্থ কি দাঁড়ানো নেই? নাহাদা ইয়ানহাদু